যাব বললে আগে মনে পড়ে কিসের কথা না, তো প্যাকিংয়ের কথা। আর যদি হয় বাচ্চাকে নিয়ে যাওয়া, তাহলে তো হয়ে গেল, প্যাকিং শেষই হয় না। আগের দিন পর্যন্ত প্যাকিং করেছি, এবার একটা কমফোর্টেবল জামা পরে রেডি হয়ে আমার ঘরটাকে একটু টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আমার ভয়েস ওভারটা একটু ইগনোর করো, কারণ আশেপাশে বুঝতে পারছো আমি এখন বাসে আছি, সেই কারণের জন্য আশেপাশে সবার কথাবার্তা সবই শুনতে পাচ্ছ। মাদেরকে পাঠিয়ে দিলাম টোটোতে করে, আর আমি আর শুভময় যাচ্ছি বাইকে করে, কারণ একটা টোটোতে লাগেজ আর মারা বসেই ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক চলে এসেছি, আর এই যে আমাদের বাস, তো বাসের সবাই চলে এসেছে, সবাই আত্মীয় স্বজনরা এসেছে তাদের প্রিয়জনদের করতে। তো সে কারণের জন্য আমাদেরও এসেছিলো, দীপিকা এসেছিলো, সবাই মিলে। তো রাধারানীর নাম নিয়ে চলো যাই রাধারানী দর্শনের উদ্দেশ্যে। সবাই বলো জয় রাধে। বাসের মধ্যে সবাই মোটামুটি সবাই বয়স্ক, কিন্তু আমাদের বয়সেও কিছু জন আছে, আর সব থেকে বয়স্ক হচ্ছে আমাদের শুভময়। তো ওকে নিয়ে যাত্রা করাটা একটু ডিফিকাল্ট, তবুও রাধারানীর নাম নিয়ে সবটাই পসিবল হয়। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সুস্থভাবে রাধারানীকে দর্শন করে আসতে পারি আর সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, এটাই কামনা করি। আর চলে এসেছি আমাদের বহরমপুর গঙ্গা নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। গঙ্গা মাকেও প্রণাম জানিয়ে চলে এসেছি আমরা। এখন দাঁড়িয়ে আছি, এটা মনে হয় পলসন্ডাতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর রাধারানী দর্শনে যাচ্ছি। আর কার দর্শন পেয়েছি দেখো, আমাদের এখানে তো দশমীতে সব মায়ের বিসর্জন হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় আজকে বিসর্জন হয়েছে, মানে গতকালকে। আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, তো মাকেও তোমরা দর্শন করে নাও। প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর মানে না হলেও 10টা বলবো না, ওই 8টা 7-8টা তো হবেই। ভালো লাগছিল, আর সবাই মিলে গল্পগুজব করতেই যাচ্ছিলাম। আর বাবা তো রাত্রিবেলায় চকলেট বিতরণ করতে দাঁড়িয়ে পড়েছিল, যার যার প্রয়োজন তাকে দিচ্ছিল, সাথে আমার সোনুও। রাতটা কেটেছে খুব সুন্দরভাবেই, ঘুম তো হয় না তোমরা সবাই জানো। আর চলে এসেছে একটা ধাবাতে এখানে কিছু সবাই খাওয়া দাওয়া করলো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ যেন সাথে থেকো, পাশে থেকো।